শতভাগ দেশীয় পণ্য নিয়ে রাজধানীতে চলছে ৭ দিনের ১১তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প মেলা। অংশ নিয়েছেন সারা দেশের ৩ শতাধিক উদ্যোক্তা। রাজধানীর বিআইসিসি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাঝার ইমন। ইমন, তৃণমূলের উদ্যোক্তাদের উৎপাদিত এই পণ্যগুলো কি কি প্রদর্শনী হচ্ছে এবং কি কি তারা বিক্রি করছেন, দর্শনার্থীদের চাহিদা কেমন দেখছেন? গালিব, আমি যদি আপনার কথা দিয়ে শুরু করতে চাই, একেবারে তৃণমূল পর্যায়ে যে সমস্ত ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা রয়েছে তাদেরকে কেন্দ্র করেই মূলত এই মেলার আয়োজন করেছে শিল্প মন্ত্রণালয়। গত ১৯ তারিখে শুরু হওয়া মেলাটি চলবে ২৫ তারিখ পর্যন্ত। আজ মেলার পঞ্চম দিনের মতো চলছে। আমি যদি সকালবেলা এসে এখানে যে চিত্র দেখতে পেয়েছি, যে মেলার প্রতিটি স্টলে আমরা দেখেছি যে কম বেশি ক্রেতা রয়েছে, পাশাপাশি এক একজন উদ্যোক্তাও আরেকজন উদ্যোক্তার কাজকর্মগুলো দেখছে, তাদের পণ্যগুলো দেখছে। আমি এই মুহূর্তে যদি মেলার একটু চিত্র আপনাদেরকে দেখাতে চাই, তাহলে এখানে প্রতিটি স্টলে আমরা দেখেছি যে ক্রেতার পাশাপাশি যেটি বলছিলাম যে উদ্যোক্তারা তারা একজন আরেকজনের পণ্যগুলো দেখছে এবং কিভাবে উৎপাদন করছে। এবং আসলে এই মেলাটি অন্যান্য সাধারণ মেলার চাইতে একটু ব্যতিক্রম, কারণ এখানে দেশের একেবারে প্রান্তিক পর্যায়ে যে সমস্ত ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা রয়েছে তাদেরকে কেন্দ্র করে এই মেলাটি আয়োজন করে থাকে শিল্প মন্ত্রণালয়। সেই কারণে এই মেলাটিতে মূলত বেচা বিক্রির চাইতে মূল যেই আকর্ষণ থাকে সেটি হচ্ছে বায়ার সংগ্রহ করা এবং পাশাপাশি হচ্ছে তাদের যেই হোলসেলের যে বিষয়টি আছে সেটি আসলে নিশ্চিত করা। আমি কয়েকজন ক্ষুদ্র উদ্যোক্তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে বেচা বিক্রি হচ্ছে মেলায়, তবে তাদের যেই টার্গেটটি রয়েছে যে একেবারে তাদের পণ্যটি যাতে প্রতিটি ক্রেতার হাতে পৌঁছে যায়, অর্থাৎ যেটি বলছিলাম যে হোলসেলের যে বিষয়টি সেটি। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই মেলাটিতে একেবারে শতভাগ দেশীয় পণ্য বিক্রি চলছে এবং পরিদর্শন করছেন ক্রেতারা। এখানে মূলত প্রতিটি পণ্যই একেবারে ক্ষুদ্র থেকে মাঝারি যে সমস্ত উদ্যোক্তারা রয়েছে তারা নিজেদের হাতে তৈরি, কেউ নিজেদের বাসায় তৈরি করেছেন, কেউ নিজেদের ছোটখাটো যে সমস্ত কারখানাগুলো রয়েছে সেই কারখানায় তৈরি করেছে। একটি বিষয়, এখানে প্রতিটি পণ্যই পরিবেশ বান্ধব। আমরা দেখেছি যে এখানে পাটের তৈরি পণ্য রয়েছে, কাপড়ের তৈরি পণ্য রয়েছে, পাশাপাশি কাঠের তৈরি, মাটির তৈরি, অর্থাৎ দেশের একেবারে প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত পণ্যগুলো রয়েছে, রাজধানীতে যে সমস্ত পণ্যগুলো সচরাচর দেখতে পায় না নগরবাসী, সেই সমস্ত পণ্য এখানে প্রদর্শন করা হচ্ছে, পাশাপাশি বেচা বিক্রি হচ্ছে। একটি বিষয় যে দেশের একেবারে ঐতিহ্য ফুটিয়ে তোলার যে বিষয়টি সেইটিও আমরা এখানে দেখতে পেয়েছি এই মেলায়। একেবারে দেশের প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত ঐতিহ্যবাহী যে সমস্ত পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো নিয়ে এখানে বসেছেন উদ্যোক্তারা। সব মিলিয়ে যেটি বলছিলাম যে এই ক্ষুদ্র এবং মাঝারি শিল্প মেলাটির মূল যে আকর্ষণ সেটি হচ্ছে যে উদ্যোক্তাদের হোলসেলের যে বিষয়টি সেটি নিশ্চিত করা, পাশাপাশি বেচা বিক্রিও চলছে। আর এই মেলাটি আগামী ২৫ তারিখ পর্যন্ত চলবে। সব মিলিয়ে এই ছিল রাজধানীর আগারগা থেকে শিল্প মেলার সবশেষ খবর। যুক্ত ছিলেন সহকর্মী মাঝার ইমন। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। এদিকে রংপুর টাউন হল মাঠে শুরু হয়েছে বহুমুখী পাট পণ্য মেলা। সেখানে আছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, মেলায় কতটি স্টল রয়েছে আর সেখানে কি কি পণ্য পাওয়া যাচ্ছে? গালিব, আজকে সকাল থেকে শুরু হয়েছে এই রংপুর টাউন হল মাঠে বহুমুখী পাটপণ্য মেলা। এইখানে মোট স্টল আছে ৩০টি এবং এইটা হচ্ছে যে রংপুর বিভাগের বিভিন্ন যারা প্রতিষ্ঠান আছে যারা পাট নিয়ে কাজ করে তারা সবাই স্টলগুলো দিয়েছে এবং বিভিন্ন ধরনের পণ্যের সমাহার আমরা দেখতে পাচ্ছি। যদিও এখনও পর্যন্ত দর্শনার্থীদের ভিড় সেরকম দেখতে পাচ্ছি না। আজকে যেহেতু অফিস ডে, স্কুল কলেজগুলো খোলা রয়েছে, কিছু কিছু দর্শনার্থী আসছে। আয়োজকরা আশা করছেন যে বিকাল নাগাদ হয়তো এই দর্শনার্থীদের সংখ্যাটা অনেক বেশি বাড়বে। তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পাটের বিভিন্ন ধরনের পণ্য, পাপোশ আছে, জামা আছে, ব্যাগ আছে, জামা তৈরি করার কাপড় আছে, গৃহস্থালী বিভিন্ন ধরনের জিনিস আছে যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, টেবিল ম্যাট আছে, ওয়াল ম্যাট আছে, ফ্লোর ম্যাট আছে। এই মোটামুটি আমি যতটুকু ঘুরে দেখেছি মেলায় ১০০রও বেশি ধরনের আইটেম এই পাট পণ্য মেলায় আমরা দেখছি এবং রংপুরের সহ আশেপাশের জেলাগুলোর যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা পাট নিয়ে কাজ করে তারা এই মেলাটি আয়োজন করেছে আর কি রংপুর জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায়। মেলার উদ্বোধন করার কথা রয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের। তিনি শিল্পকলা একাডেমিতে পাটের সাথে জড়িত যারা অংশীদার আছেন তাদের সাথে মত বিনিময় করছেন। সেই মত বিনিময় শেষ হলেই এখানে আনুষ্ঠানিকভাবে মেলাটি উদ্বোধন হবে এবং চলবে ৩ দিন। আজ থেকে শুরু হয়ে ৩ দিন, ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
এই প্রত্যেকদিন এই মেলাটি থাকবে। জানিয়ে রাখি যে জাহাঙ্গীর কবির নানক গতকাল এসেছেন উনি এবং দিনাজপুরে গেছেন প্রথমে। দিনাজপুরে সেখানে পাট চাষি ও ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেছিলেন সারাদিন ধরে। আজকে এখানে শেষ করে এখানকার যে বেনারসি পল্লী আছে সেখানে তিনি পরিদর্শনে যাবেন। তো সব মিলিয়ে মেলা জমজমাট হবে আশা করা হচ্ছে। প্রচারণার একটু কথা বলছেন যারা দর্শনার্থী আছে যে আরেকটু প্রচারণা হলে ভালো হতো। তো মোটামুটি এই ছিল আমার কাছে বহুমুখী পাট পণ্য মেলার সবশেষ অবস্থা। গালিব, রংপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি।